খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী মোহাম্মদ হোসেন মোড়ল ব্যবসার কাজে প্রতিদিনই ট্রলারে করে মাছের পোনা নিয়ে চালনা থেকে বাগেরহাটের মোংলায় আসেন তিনি। ১৪ মে সকালে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন হোসেন মোড়ল। ভোর আনুমানিক ৫:৩০টার দিকে তাদের ট্রলার ফেরে বাগেরহাট পৌর শহরের লেবারঘাট এলাকায়। ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে যান হোসেন মোড়ল। ঘটনার সাথে সাথে তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগী সহ স্থানীয় আরও ২ জন নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের। দ্রুত উদ্ধার অভিযানে নামে যৌথ ডুবুরি দল। তবে সন্ধান মেলেনি হোসেন মোড়লের। দেখলাম টুকটুক করে বস্তা নান পড়লো, আর আমরা বুঝি বাচ্চা পড়ছে, আর আমরা বুঝি পোলা পড়ছে পোলা পড়ে, তাহলে হোসেন পড়ে গেছে। এখন এই পড়ার লগে বউবার একটা কর্মচারী ছিল, ও দৌড়ে যে লাভ দিয়েছে পিছন দেয়া, লাভ দেওয়ার লাগালে আমাকে ২ জন নামছে ইন্ডিয়া, ৩ জনে মিললে ডুবাইছে। লাস্ট আর পিছনে পাইলাম না আমরা আন্তরিক। মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। ফায়ার সার্ভিস, খুলনার ডুবুরি দল, কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় ডুবুরিরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে নদীতে অতিরিক্ত স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্পটে আসার পরে স্পট থেকে আমি আমাদের কর্তৃপক্ষকে অবহিত করি যে এখানে ওরা অনুসন্ধান চালাইছে প্রাথমিকভাবে, কিন্তু কোনো ভিকটিমকে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে যেহেতু ডুবুরি টার্ন আউট প্রয়োজন, আমি আমার কন্ট্রোল রুমকে অবহিত করি খুলনা থেকে একটা টার্ন আউট পাঠাই, এবং সে অনুযায়ী তারা এখানে পৌঁছে স্থানীয় যে ডুবুরি ছিল তারা আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, কোস্টগার্ডের ডুবুরি ইউনিট এবং নেভির ডুবুরি ইউনিট 3টা মিলে অনুসন্ধান কাজ এখনও অব্যাহত রাখছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।